আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা সিএসএস একটি ফুল কোর্স শুরু করতে যাচ্ছি। তো আশা করি সবাই এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছিল হোয়াট ইজ সিএসএস? সিএসএস কি? সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এই সিএসএস দ্বারা বিভিন্ন স্টাইল করা হয়, ওয়েব ডিজাইনের বিভিন্ন ধরনের স্টাইল স্টাইল করার কাজই হচ্ছিল সিএসএস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি সিএসএস কিভাবে লেখে বা কিভাবে তৈরি করে। তো এখানে দেখেন আমি একটা হেডিং নিই, হেডিং অন। আমি আমার নামে একটা হেডিং নিলাম। তো এই হেডিংটা যদি আমি ছিল লাইভ সার্ভার করি, দেখেন নেটটা একটু স্লো কাজ করতেছে, তাই আসতে একটু সময় লাগতেছে। তো আচ্ছা দেখেন, এই যে আমার নামটা এখানে চলে আসছে। তো এখন এটা তো আমি এইচটিএমএল দ্বারা করলাম। তো আসলে সিএসএস কি বা সিএসএস কিভাবে কাজ করে সেটা দেখি। রোটেশন। তো এই যে আমার সিএসএস ফাইল, এখানে দেখেন আমি সিএসএস করি এখন। আমি এটার ব্যাকগ্রাউন্ড কালার দিই, আবার ওটার ব্যাকগ্রাউন্ড কালার কি দেই, ব্লু দেই। এখন যদি এটা আমি আবার লাইভ সার্ভার করে দেখি, দেখেন ওখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। সরি, ব্যাকগ্রাউন্ড কালারটা আসে নাই। এটা না আসার কারণ এখানে ডটটা দিয়ে দিচ্ছি। ও দেখেন, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে আমি তো সিএসএস ফাইল নিছি আলাদা। তো আমার এইচটিএমএল এর ভিতরে কিন্তু আমার সিএসএস ফাইলটা লিংক করা নাই। তো সেই জন্য লিংক করতে কি লাগে, লিংক কি কি করব হচ্ছিল রিলেশন স্টাইল শিট, তারপরে কি এসআরইএফ। এসআরইএফ আমার ফাইলের নাম কি, আগে যে ফোল্ডার দেই, ফোল্ডার বলতেছি, ফাইল দেই করি স্টাইল ডট সিএসএস। তো দেখেন এটা লিংক করলাম। এখন যদি এটা আমি আবার লাইভ সার্ভার করি, দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, ব্লু কালার। তো এখানে প্রবলেমটা হয়েছিল কি, প্রবলেমটা হয়েছিল যে আমার এই ফাইলটা এখানে লিংক আপ করছিলাম না, তাই। তো এই যে এখন যে এই কালারটা আসলো, এই কালারটা আসার কারণ হচ্ছিল এই যে আমি সিএসএস এর ভিতরে যে ক্লাসটা করছি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, সেই জন্য। তো সিএসএস এর কাজটি হচ্ছিল এবার বিভিন্ন ধরনের কালার করা, হাইট উইড, হাইট এবং উইড দিয়ে বুঝে আরো দেখাই। হাইট নিলাম আমি 500 পিক্সেল। তো এখন যদি আবার দেখি, দেখেন অবশ্যই আমার এটার হাইট আবার বড় হয়ে যাবে। দেখছেন হাইটটা অনেক বড় হয়ে গেছে, 500 পিক্সেল হয়ে গেছে। তো এই হচ্ছে সিএসএস এর কাজ। তো আরেকটা বিষয় শিখি যে আসলে এখানে আমি এই সনটা ধরলাম, এটা কি,
এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, এটার নাম কি? তো এখানে হচ্ছিল এই যে এইসন, এটা হচ্ছিল সিলেক্টর, যা দিয়ে আমরা সিলেক্ট করব এইচটিএমএল এর ফাইলের ভিতর থেকে, কোডিং এর ভিতর থেকে যেটা ধরে আমরা সিলেক্ট করব সেটা হলো সিলেক্টর। আর আমরা যেটা নির্দেশনা বলবো যে এরকম কিছু একটা হবে, এটা হলো প্রপার্টি। আর কি কালার হবে, কি কালার হয়েছে সেটা হচ্ছিল ভ্যালু। এই ব্লু হচ্ছে ভ্যালু, এটা ব্যাকগ্রাউন্ড কালার হলো প্রপার্টি, আর হলো এই হলো সিলেক্টর। তো আসলে এখন তো আমরা জানলাম আসলে কিভাবে সিএসএস কাজ করে বা সিএসএস কি, কিন্তু সিএসএস আবার কত প্রকার সেটা সেটাও একটা জানার বিষয়। সিএসএস হচ্ছে 3 প্রকার। তো কি কি 3 প্রকার? একটা হচ্ছিল ইনলাইন সিএসএস, 2 নাম্বার হলো ইন্টারনাল ইন্টারনাল সিএসএস, আরেকটা হচ্ছিল এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। সিএসএস হলো এই 3 প্রকার: ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। তো আজকের ক্লাস এতটুকুই শেষ। আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে ইনলাইন সিএসএস করে, ইন্টারনাল সিএসএস করে, এক্সটার্নাল সিএসএস করে। তো আশা করি সবাই এটুকু বুঝতে পেরেছেন এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।